এমন যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারাক্ষণ, নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়াই, এই স্বপ্নটা ছিল বহুদিনের, কিন্তু কোনোদিন স্বপ্ন পূরণ করার সুযোগ পাবো ভেবে দেখিনি আগে। তাই যখন 2018 সালে সোলো ট্রিপে আমি চলে গেলাম হিমাচল, আগে থেকেই মনে মনে ছক কষে নিয়েছিলাম এবার আমি প্যারাগ্লাইডিং করবই করব। গুগল বাবুর সাহায্যে সমস্ত রকম তথ্য সংগ্রহ করে কুলু যাওয়ার পথেই ড্রাইভারজিকে বলেছিলাম বীরবিলিং গ্রামের কথা। যেমন কথা তেমনি কাজ। আমার আন্তরিক ধন্যবাদ আমার ক্যাপ্টেন পাইলট যিনি ছিলেন, তাদেরকে পাইলট বলে, ক্যাপ্টেন সৌরভকে। আমি বলেছিলাম, সৌরভ, তোমার নাম সৌরভ, আমি বাঙালি। ও উত্তরে হেসে বলেছিল, মেরে কো পাতা হ্যাঁ, बेंगल का दादा है ना वो। मतलब हाँ, और आज मेरे लाइफ का जिम्मेदारी इस दादे पे है, ये मेरे जो छोटे भाई हैं हम उसका भी दादा बुलाएंगे। ও হেসে বলেছিল, আপনি নিশ্চিন্তে চলুন আমার সাথে। পুরো দু চোখ খুলে থাকতে পারিনি, এত ঠান্ডা হাওয়া। যতটুকু দেখেছি আমি বুঝতে পেরেছি আমি পৃথিবীতে একটা অসাধারণ ভাগ্য নিয়ে জন্মেছি। আমি অনুরোধ করব, ভয়টাকে ছুঁড়ে ফেলে দিয়ে জীবনে একবার অন্তত প্যারাগ্লাইডিংয়ের স্বাদ গ্রহণ করুন। অসাধারণ। মাথার ওপরে নীল আকাশ, নিচে সবুজ গালিচা, চারিদিকে পাহাড়। ভুল করে সানগ্লাসটা নিইনি, মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল ঠান্ডা হাওয়ায়। তবে সুযোগ পেলে আমি আরও একবার করতে চাই এই অসাধারণ অভিজ্ঞতার আশা। ধন্যবাদ, ভালো থাকবেন। একবার জীবনে করে নিন প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা। যেখানে সুযোগ পাবেন সেখানেই করুন, আমার আন্তরিক অনুরোধ। एक दिन ना पीछे में जो सौ होना छापा है ना ओके इन लोग मैम, इसमें भी वीडियो बन रहा है, इसमें भी ऑफ कर लो।